وزاد في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله। प्यारे हाजिरीन मजलिस, अल्लाह पाकेर दरबारे लाखो लाखो कोटी कोटी शुक्रिया যিনি আজকে আমাদের ঘরে এই কোরআন সুন্নাহর পরিবেশে, কোরআন সুন্নাহর মজলিসে, রিয়াজুল জান্নার পরিবেশে আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের নামাজি, রোজেদার, পরহেজগার, হাফেজে কোরআন, আলেমে হাক্কানি, মসজিদের আইম্মায়ে কেরাম, মাদ্রাসার তোলাবাগণ সহ আল্লাহর হাজি সাহেব বান্দাগণ সহ আল্লাহ পাকের মাকবুল মাহবুব বান্দাগণেরা যেখানে আসেন বসেন, আজকেও এসেছেন, মাশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের অশেষ করুণায় এই নিয়ামতপূর্ণ মজলিসে আল্লাহওয়ালাদের সোহবতে একটু আসতে বসতে পারায় আল্লাহ পাকের শুকর গুজার করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার, মুফাক্খরে মাওজুদা, সুলতানে মদিনা, রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, সিরাজুস সালিকিন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দিল হাসানুল হুসাইন। যারা বললেন না সুবহানাল্লাহ। नबीना, शफीना, मुर्शिदना, यहाँ तक के हमारे हुजूर मदीना वाला, जो बोलें ना सुभानअल्लाह, रहमतुल लिल आलमीन, प्यारा नाम हुजूर मुहम्मदुर रसूलुल्लाह। सबाई बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना, दरबारे रसूलुल्लाह, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আল আওলাদ, আহলে বায়াত, আহলে রসুল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা, আজকে মাশাআল্লাহ সাহেবে সদর, আমার বাড়িওয়ালা ভাই এবং আপনারা এই নবিয়ানা মাহফিল মাশাআল্লাহ মাগরিবের পর থেকে দিগারে ওলামা হযরত সহ আমার পূর্বে জনাব ভাই মাওলানা সাহেব হুজুর আল্লাহ করে দীর্ঘক্ষণ আপনাদের খিদমতে ওয়াজ নসিহত করেছেন। এখন আমি আপনাদের মাঝে কিছু সময়ের জন্য একটা সময় ধরে নিয়ে এসেছি ভাই, সময় ধরেই এসেছি। দু চার কথা আল্লাহ বলান একান্ত কান্তে সেকান্তে একটু বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন হয় যে আল্লাহ পাক যেন আমাকে, আমাদেরকে শোনা বলা অপেক্ষা আমেলুস সলে, নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি আমল বললাম? এটাই ওয়াজ। কি আমল বললাম? যে জোরে বলেন একটু। কোরআন খুলে দেখেন কি আল্লাহ শুধু আমল করতে বলেনি, বাট আল্লাহ বলেছেন আমেলুস সলে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কোরআন পাক তো আমিলুস সলে, নেক আমাল, আমল তো সবাই করত, কথা বোঝেন না। এজিদও আমল করত, এজিদও কারবালা করে ইসলামের গলায় ছুরি চালিয়ে সৈয়দনা ইমাম হোসেন হুজুরকে শহীদ করে লাশ মোবারকটাকে 33টা টুকরো টুকরো করে এজিদের লোকেরা তকবীর দিয়ে জামাত করে আসরের নামাজ পড়েছিল। জান কিতাব খুলে দেখেন গিয়ে, জামাত করে আসরের নামাজ পড়েছিল। এই জন্যই আল্লাহ বললেন বান্দা ইয়াদ রাখিস, আমি আমল করতে বলেছি, বাট আমলটা যেন আমিলুস সলে হয়, নেক আমল হয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবী দিবস করছেন, যাই বলি তাই বলি, দু চার কথা আল্লাহ যাই বলেন একটু হুজুরের শানি আমার উদ্দেশ্য থাকবে। আল্লাহ পাক আমার হুজুরকেই সর্বপ্রথম বানিয়েছিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি শুরু থেকে সামারি করে একটু চেষ্টা করছি, আপনাদের জানা কথা দুটো বলে দিয়ে যাই। ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দেদুজ্জামান সুলতানুল ওয়াইজিন আশেকে রসুল আলা হযরত ছোট হুজুর পীর কেবলাকে দেখা মানুষ আপনারা এখানে অনেকে আছেন। আপনাদের নেক দোয়া আমি ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা, মেজো হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, পিয়ারডাঙ্গা হুজুর কেবলা সব জানি। কত বলছেন? যাই বা হোক, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যারা হুজুরের ওয়াজ শুনেছেন আপনাদের মনে আছে ভাই, হুজুর অধিকাংশ জলসায় উঠেই একটা হাদিস যেন হুজুরের বলা চাই চাই চাই, সেটা যে ছিল আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী আমার ফরমাচ্ছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার নূর মুবারককেই সর্বপ্রথম বানিয়েছিলেন। এটা আপনারা সবাই জানেন। আবার একটু শোনেন, এই হাদিস পাঠটা শেষ হয়নি কিন্তু হুজুর একটু বলতেন, বলে শুরু করতেন। বিভিন্ন রুট আছে, হাজার লক্ষ রুট আছে জলসার, বিভিন্ন রুটে চলে যেতেন। আমার আল্লাহওয়ালা বাবাজেরা দুটো কথা ঘরে নিয়ে যান। নবী আমার যেমন বলেছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। সবাই শুনছেন তো? এই আপনারা তো কলকাতায় বসে শুনতে পারবেন না তো? কলকাতায় পাশ দিয়ে গাড়ি গেলে তো সেদিক ফিরে থাকবে তো। হ্যাঁ, কত বুঝেন না। নবী আমার বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার নূরকে যেমন প্রথম বানিয়েছিলেন তেমন হুজুর আরো ফরমালেন অকুল্লু শাইইম মিন নূরি, কুল্লু শাইইম মিন নূরি। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন প্রতিটা বস্তু আমি রাসূলুল্লাহ আমার নূর থেকে আল্লাহ পাক বানিয়েছেন। কুল্লু শাইইন, প্রতিটা বস্তু, মিন নূরি, হুজুর ফরমাচ্ছেন আমি নবী আমার নূর থেকে বানিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা সবাই শুনছেন তো? ঠিক আছেন তো? নবী আমার বলেছেন আনা আউয়ালিনা ওয়াল আখিরিন, আনা আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখর। হুজুর বলেছেন বাবারা মনে রেখো, হুজুর ফরমাচ্ছেন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে প্রথম নবীত্ব দিয়েছিলেন, তথাপি আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সকলের শেষে খাতামুন নবীয়িন করে দুনিয়ায় পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। 22 পারা তো। নবী আমার ফরমাচ্ছেন আনা আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে প্রথম নবীত্ব দিয়েছিলেন। ওয়াল আখিরিন, আল্লাহ কোরআন পাকেও ফরমাচ্ছেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ হবে নাকি? এই একটা কথা শুনেলেন, সুবহানাল্লাহ বললেও চলবে, না বললেও চলবে। এসেছি তো একটু নেকি সওয়াব কামাতে, একটু বলেন। আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। আপনারা ভাই মানুষ, আপনারা ঠকেন না। জি আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা,
রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আমাকে প্রথম নবীত্ব দিয়েছিলেন, আবার সকলের শেষে প্রথম নবীত্ব দেওয়া সত্ত্বেও তোমাদের মাঝে আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। এখন তাহলে একটা প্রশ্ন আসে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন প্রথম নবীত্ব দিয়েছিলেন, হুজুর যখন প্রথম নবী, তাহলে হযরত আদম সফিউল্লাহকে কেন আল্লাহ পাক দুনিয়ায় প্রথম নবী করে পাঠালেন? প্রশ্ন আসে না? একটু হ্যাঁ করেন। আহা, আল্লাহ পাকের একটা নাম রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। কোরআন পাকের সূরা রহমান আছে জানেন? হ্যাঁ বলেন, আছে না? তেলাওয়াত করেন তো। আমি আমার ভাষায় বলছি, এটা আপনারা গ্রহণ নাও করতে পারেন, এটা আমার বিশ্বাস। সূরা রহমানটা আল্লাহর আলিমরা অনেক ওয়াজ করেন, আমিও করি। আমার ব্যক্তিগত ভালোবাসার দাবি দিয়ে বলছি, সূরা রহমানটা হচ্ছে খাস আল্লাহ পাকের নিজস্ব সূরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর পিছনে দলিল আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা চলেন দলিলটাকে দেখে আসি, শুনে আসি। আল্লাহ পাকের জান্নাতে জান্নাতীরা পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় পৌঁছে যাবে। সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, কষ্ট অনেক লম্বা, আমি সব বলবো না, একদম শেষটা যতটা প্রয়োজন ততটা। সমস্ত জান্নাতবাসীদের ঘরে আল্লাহ পাক নিজে কোরআন পাক শোনাবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক জান্নাতবাসীদের ঘরে বলবেন, ও আমার ফেরেশতা গণে, ও আমার বান্দা বান্দি গণেরা, তোমরা আমি আল্লাহ পাক আমার কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ পাক, তোমরা কেউ শোনো না। বান্দা, আমি আল্লাহ পাক আমার কোরআন পাককে আমি নিজে তোমাদের সম্মুখে তেলাওয়াত করতে চাই। ওই সময় আল্লাহ পাক রহমতের পর্দা উঠিয়ে কোরআন পাকের সূরা রহমান শরীফটা তেলাওয়াত করবেন। তবে একটা কথা, কোরআন পাকে সূরা রহমান আর রহমান দিয়ে শুরু হয়েছে না ভাই? আর রহমানও বলেন আল্লামাল কোরআন। লেকিন আল্লাহ পাক যখন জান্নাতে সূরা রহমান শরীফটা তেলাওয়াত করবেন, তখন দুটো কথা আল্লাহ নিজে বাড়িয়ে দিয়ে বলবেন, আনার রহমান, আনার রহমানু আল্লামাল কোরআন। আনার রহমান, ও আমার বান্দা বান্দি গণেরা, তোমরা রহমান শুনেছিলে, আজকে রহমানকে দেখে লাও, আমি আল্লাহ আনার রহমান, আমি আল্লাহ পাক সেই রহমান। ঠিক আছে, একবার তাকবীর দেন তো। না রে তাকবীর, দুর্বাবা এতে হবে না। এই জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? ওয়াকফ সম্পত্তি ওই আজি সাহেব ঠিক করতে পারছে না, আমার কথাবার্তা একটু ওই রকম। এই ছেলেগুলো জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? এখনো পিঠি দেওয়াল থেকে গেছে, এখনো ভালো করে লাগেন, এখনো আওয়াজ করলে হবে না। এখানে কোনো কথা চলবে না, এই হুজুর আলাদা, আমি এমনি আসিনি। যে এখনো যে মজবুত হয়ে যান, মর্দে মুজাহিদ কি তারে হো জানা। পিঠের দেওয়াল থেকে গেছে, এখনো পর্যন্ত চুপ জি নেই। একটু জোর সে আওয়াজ দেনা নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনেলেন, তাহলে ময়দানে মাশারে হিসাব আনতে আল্লাহ পাকের জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ছিল না? অনেকে মনে করছে হুজুর হারিয়ে ফেলেছে। দোয়া করেন ও ভাই, আপনি জানতো ওখানে খাওয়া দিচ্ছে, জানতো হুজুর বলে যাও,
রাখো, আমার কিচ্ছু লাগবে না, যা হুজুরকে নিয়ে যাও। না না, আপনি কেন থাকবেন, আর আলেম মানুষ, নিয়ে যাও। এতক্ষণ আসতে হবে। তকবীর দেন তো, না রে তকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার পেয়ারা ভাইয়েরা, মুরব্বীরা, ভালো করে শুনলেন। অকুল্লা ইয়া আদম, হযরত আদম সফিউল্লাহ আল্লাহ দুনিয়ায় প্রথম নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, বাবারা মনে রেখো, আল্লাহ পাকের একটা নাম রহমান। যদি আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহকে প্রথম দুনিয়ায় নবী করে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহ, এই লাশ আর আসুন নেই, কেই বা উঠতে বললো, কেই বা বসতে বললো আমার দিকে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, কি যেন বলছিলাম, আমার রাসূলুল্লাহ ফরমাচ্ছেন, বাবারা, হযরত আদম সফিউল্লাহ অকুলনা ইয়া আদম, কোরআন পাক তো। হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাক প্রথম নবী করে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ প্রথম পাঠিয়ে দিতেন, আহা, হুজুর ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের একটা নাম রহমান। তিনি বড় দয়াবান, বড় দয়ালু, আল্লাহর কুদরতি জানে বড় দয়া, বড় মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতি জানে বড় ভালোবাসা। হুজুর ফরমাচ্ছেন, বাবারা মনে রেখো, আল্লাহ পাকের দুনিয়ায় মিনান নবীন, যে লক্ষ 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 নবী রাসূল পয়গম্বর গণেরা এসেছিলেন। হুজুর ফরমাচ্ছেন, আদম সফিউল্লাহকে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহকে যদি আল্লাহ প্রথম পাঠিয়ে দিতেন, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর কারো দুনিয়ায় আসার প্রয়োজন হতো না। হুজুর বলছেন, আমি রাসূল একাই দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে ইন্না সাআতা লা রাইবা ফিহি, কোরআন পাক তো, দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। বাট তামাম নবী রাসূলগণেরা বেলায়েতে নবুয়ত থেকে মাহরুম হয়ে যেতেন, বঞ্চিত হয়ে যেতেন। তাই আল্লাহ পাক কোন নবী কোন রাসূলকে মাহরুম করবেন না বলেই রাসূলুল্লাহ বলছেন, সকলের আগে আমাকে নবীত্ব দেওয়া সত্ত্বেও সকল নবীদিগের বেলায়েতকে আল্লাহ দান করে সকল নবীদিগের শেষে আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য পৃথিবীতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা তাহলে একটু টুকটুক করে বলি, টুকটুক শোনেন নাকি? কি বললাম? আদম সফিউল্লাহ যদি না আসতেন, হুজুর যদি আসতেন, কোন নবীর প্রয়োজন হতো না। যেটা বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। না নবী মুসা কালিমুল্লাহ, না নবী ইব্রাহিম খলিলুল্লাহ, না নবী ইসমাইল জবিহুল্লাহ, না নবী নূহ নজিউল্লাহ, না নবী ঈসা রুহুল্লাহ, না 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 না, কারোর প্রয়োজন হতো না। হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা দুনিয়ায় আসবেন। ভালো করে শুনলেন মুসলমান। ওয়াইজ আকাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? আবির সাহেবদের ডাকো। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা মনে রেখো, আমার হাবিবকে আমি আল্লাহ পাঠাবো বলে তামাম নবী রাসূল পয়গম্বর দিগকে ডেকে আমি আল্লাহ পাক বলেছিলাম, ও আমার পয়গম্বর গণেরা, তোমরা দুনিয়ায় গিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দেবে।
আর তোমাদের নিজ নিজ উম্মাত উম্মাতীদের ঘরে আমার হাবিবের বেশারাত খুশখবরিটা শোনাবে। ইহা তাকে ও আমার পয়গম্বর গণেরা, নবী আলাইহিস সালাম গণেরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন যদি আমার হাবিবে পিয়ারা আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলা সুবহানাল্লাহটা? এই বললেন যখন ভালো করে বলেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমি বুকি বাড়ি মেরে বলছি তো আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, আর তা নাহলে আমাকে ছেড়ে দেন, হুজুর সব তুমি বলো। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আল্লাহ পাক তামাম নবী রাসূল পয়গম্বর দিগকে বলেছিলেন, ও আমার পয়গম্বর গণেরা, তোমরা দুনিয়ায় গিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দেবে আর উম্মতদের ঘরে আমার হাবিবের বেশারাত খুশখবরিটা শোনাবে। ইহা তাকে আল্লাহ পাক বলেছিলেন, ও আমার পয়গম্বর গণেরা, ও আমার নবী আলাইহিস সালাম গণেরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যদি যে পৌঁছে যায়, তোমরা দুনিয়ায় থাকাকালীন আমার হাবিব গিয়ে যদি পৌঁছে যায়, তোমরা তোমাদের নবুয়াতকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দিয়ে আমার হাবিবের উম্মত হয়ে আমার হাবিবের তোমরা সহযোগিতা করবে। কথা বুঝছেন? চলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর পেটে 8 মাস 12 দিন ছিলেন। অনেক রিওয়ায়াত আছে, তবে এই দলিলটা আমার কাছে একটু বেশি পছন্দনীয়, আপনাদের নাও হতে পারে। আম্মা জান আমিনা বলছেন, 8 মাস 12 দিন আমার কলিজার টুকরাকে আমি পেটে ধারণ করেছিলাম, আমানত আল্লাহ রেখেছিলেন, কিন্তু না কোনো দিনের জন্য আমি যেমন বুঝতে পারি না, ইহা তাকে মা আমিনা যে গর্ভবতী, মক্কার মেয়েরা তো দূরে থাক, নিজের বাড়ির শ্বশুর শাশুড়ি পর্যন্ত যা জানে না, বাড়ির মেয়েরাও পর্যন্ত বুঝতে পারে না। ইহা তাকে আম্মা জান আমিনা নিজে বলেছেন, আমি নিজেও জানি না। মুসলমান মনে রেখে দেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে এই দীর্ঘ 8 মাস 12 দিন একেবারে কুমারী 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 মায়েদের মতোই দেখাতো। জগৎ জানতো না, বাড়ির মানুষেরা যেমন জানতেন না, নিজেও জানতেন না, কুমারী মায়েরা যেমন ছিলেন থাকেন, ঠিক তদ্রূপ আমার রাসূলুল্লাহর আম্মা জান আমিনা কুমারী মায়েদের মতোই ছিলেন, যার জন্য কেউ বুঝতে পারে না। আল্লাহ পাক আমার হুজুরের খাতিরে তার ওয়ালিদা মাজেদা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আম্মা জান আমিনাকে লোক সম্মুখে বেইজ্জতি করার না। আল্লাহু আকবার। তাড়াহুড়ো করেন না, লাইটটা খুব সুন্দর জ্বলছে না? ভাড়া করে এনেছে নাকি? তাই হবে, ভালো। যে এতগুলো ভাই আপনারা বসে আছেন, এই লাইটটা কি আপনাদের কাছে অবজেকশন করেছে যে দেখো ভাই, এরা কষ্ট করে ভাড়া করে এনেছে আমার অনেকটা পয়সা দিয়ে, আমার দায়িত্ব আলো দেওয়া, তোমরা যদি বসে গেলে জায়গা দখল করো, আমি কি করে আলো দেই বলো দেখিনি, তোমরা একটু সরে সরে বসো, আমার আলো না দিলে এরা পয়সা দেবে না, এরকম কিছু বলেছে? যে আলোর ধর্ম কি? যাই করি না কেন আমরা, যতই ঠাসাঠাসি হয়ে বসি না কেন, ওর ধর্ম কি? যেখানে ফাঁক পাবে সেখানে পৌঁছে যাবে। ভোরবেলা দেখেননি পূর্ব দিকে সূর্য যখন ঘরে উঁকি দেয়, দেখেননি সরু সরু করে জানালা দিয়ে
এই ছেলেরা দেখেছো না, ভোরের সময় তো ঘুমোতো, তোমাদের সঙ্গে বলে লাভ নেই। না, এই গ্রামের ছেলেরা ঘুমায় না, অন্য গ্রামে। হ্যাঁ, সারা রাত না, বলবো না, রাগ করবে, রাগ করবে, রাগ না, রাগ করবে, রাগ করবে। দাউদ শেষ করতে হবে, আমার দাউদ শেষ করতে হবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একটু হেসে গেলে বলে গেলাম, মুসলমান দুটো কথা ঘরে নিয়ে রাখুন। এই আলো, যাকে ইংরেজিতে আমরা লাইট বলে জানি, তাকেই বাংলাতে আলো বলা হয়। যাকে ইংরেজিতে লাইট বলা হয়, তাকেই আরবিতে নুরুন আলা নূর বলা হয়। এই আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না। আজকে বুঝে আসছে? এদিক ওদিক করবেন, ভালোই বুঝে আসবে, আমিও জানি। এই আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না, মুসলমান মনে রাখুন, আমার নবী পাক নূর আর নূর, আলো আর আলো, লাইট আর লাইট। এই জন্যই এই লাইটের জন্য যেমন আলাদা জায়গা লাগে না, আমার রাসূলুল্লাহ আল্লাহ নূরুন আলা নূর করেছিলেন বলেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 8 মাস 12 দিন ছিলেন, বাট মা আমিনার পেটে কোনো জায়গা লাগে না। যার জন্যই মা আমিনাকে কুমারী মায়েদের মতোই দেখিয়েছিল। আলোর জন্য তো জায়গা লাগে না, কুমারী মায়েদের মতো। সংক্ষেপ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন এক সময় আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখলেন। কি নিয়ে বললাম একটু আগে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आंखों का, हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकासू का सहारा मिलेगा। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। खूब सुंदर अला आले सैयदना। তাহলে সব ঠিক আছেন তো? ए बिल्कुल ठीक है, सब सही है तो? ध्यान ख्याल है तो? इधर अल्लाह पाक हुजूर के महान आदर्शेर प्रतीक करे दुनिया देखालेन। बोलुन ना जोरे सुबहानाल्लाह। एकटू दाड़िये जान, चलेन एकटू आगे थेके घुरे आसि, ठका होबे ना। खूब ताड़ाहुड़ो करे हाঁকা चिल्ला अनेक शुनेছেন, एकटू दाड़िये जान। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা, কোন নবী আল্লাহ পাকের দুনিয়ায় বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন মাত্র 200 বছর। কোন নবী বেঁচে ছিলেন 400 বছর, কেউ বা 600 বছর, কেউ বা 1000 বছর, কেউ বা 1200, কেউ বা 1400। ইহা তাকে ইয়াসআলুনাকা আনজিল কারনাইন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? এমন নবী আল্লাহ দুনিয়ায় এসেছিলেন, 1600 বছর হায়াত পেয়েছিলেন, আর দীর্ঘকাল কলেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে